আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড আবেদন করবেন। বন্ধুরা, ভোটার কার্ডের পোর্টালে কিন্তু নতুন একটা নিয়ম চালু হয়েছে। আধারের সাইনের মাধ্যমে কিন্তু আপনি ভোটার কার্ডের আবেদন করতে পারেন। আধারের সাইন ছাড়া ভোটার কার্ডের কোনো কাজ আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন না। এই নতুন নিয়মের সাথে আপনি কিভাবে অনলাইনে ভোটার কার্ডের নতুন আবেদন করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনারা আধারের সাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ডের অ্যাপ্লাই করবেন। নতুন ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের জন্য ফার্স্ট আপনি গুগল ক্রোমে যাবেন, এখানে সার্চ করবেন ভোটার পোর্টাল। ভোটার পোর্টাল সার্চ করার পর এখানে ইসিআইয়ের voters.eci.gov.in যে সাইটটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভোটারের যে ওয়েবসাইটটা আছে, মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আপনার সামনে খুলে যাবে। খুলে যাওয়ার পর উপরে দেখুন এখানে লগ ইন এবং সাইন আপ আছে। আপনার যদি সাইন আপ না করা থাকে তাহলে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করবেন। তারপর নিচে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা এন্টার করে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার নামের ফার্স্ট নেমটা আপনি টাইপ করে দেবেন, তারপর সারনেম, তারপর আপনি ক্যাপচাটা ফিল করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপিটা চলে আসবে। ওটিপিটি ক্লিক করার সাথে সাথে এন্টার করার সাথে সাথে সাবমিট করার সাথে সাথে আপনার লগ ইন বা সাইন আপ সাকসেসফুলি। তারপর আপনি লগ ইনে আসবেন। আমার যেহেতু সাইন আপ করা আছে আমি সেই জন্য ডাইরেক্টলি লগ ইনে মারছি। লগ ইনে আসার পর এখানে আমার মোবাইল নম্বরটা আমি এন্টার করব এবং নিচে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আমি ঠিকঠাক এখানে ফিল করে দেব। ফিল করে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আমি এখানে এন্টার করে দেব। এন্টার করে দেওয়ার পর ভোটার সার্ভিসের যে পোর্টালের যে মেন ড্যাশবোর্ড সেটা খুলে যাবে। আমি সোজা 6 নম্বর ফর্মটা ফিল আপ করবো। যেহেতু আমি কিভাবে আধারের সাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ডের অ্যাপ্লাই করব সেই জন্য দেখাবো, বা আমি তার ফুল প্রসেস আপনাদের দেখাবো। সেই জন্য আমাকে নতুন ভোটার রেজিস্ট্রেশনের জন্য আমাকে ফর্ম নাম্বার 6 আমাকে ফিল আপ করতে হবে। আমি ফর্ম নাম্বার 6-এ ক্লিক করলাম। ফর্ম 6-এ ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটা ড্যাশবোর্ড বা ইন্টারফেস আসবে। এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের জন্য। প্রথমে আপনাকে কি করতে বলছে, আপনাকে স্টেট চুজ করতে বলছে। আপনার যে স্টেটটা হবে সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। তারপর আপনার যে অ্যাসেম্বলি, আপনার ডিস্ট্রিক্টের যে আপনার এরিয়ার অ্যাসেম্বলি ব্লক আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। আমি চুজ করে নিলাম। তারপর নিচে আসুন, এখানে দেখুন নোট দিয়েছে, প্লিজ এন্টার দ্য নেম অ্যাজ পার ইউর আধার কার্ড। আপনার আধার কার্ডের যে নাম থাকবে সেই নামই কিন্তু এখানে নতুন ভোটার কার্ডের এন্টার করতে হবে। এবং ইনশিওর দ্য মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার ইজ উইথ ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম ফর ওটিপি ভেরিফিকেশন অ্যান্ড সাইন। দেখতে পাচ্ছেন এখানে যেটা নোটিশ দিয়েছে, এই রেড মার্কস আছে, এটা কিন্তু আপনাকে জানাচ্ছে যে আপনার আধারের যে ডিটেলস থাকবে বা আপনার আধারের যে নাম, ডেট অফ বার্থ থাকবে সেই ডিটেলসই কিন্তু এখানে এন্টার করতে হবে। আদার্স কোনো ডকুমেন্টস অন্য ডিটেলস আছে আপনার আধারে এক আছে, কিন্তু আপনাকে অন্য ডকুমেন্টস ধরে দিলে হবে না। আপনার আধারের যে নাম থাকবে সেই নামে এখানে এন্টার করতে হবে এবং আপনার মোবাইল নম্বরে আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। ওটিপির মাধ্যমে কিন্তু সাইনের মাধ্যমে ভেরিফিকেশন কমপ্লিট হবে। তো আমার যেহেতু সব ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমি নাম ক্লিক করব। আমি নামটা ক্লিক করে দিয়ে টাইপ করে দিচ্ছি। নাম টাইপ করে দিলাম আমি, তারপর সারনেম টাইপ করে দিলাম। সারনেম টাইপ করার পর এখানে দেখুন নিচে যে চুজ ফাইল আছে, আপলোড ফটোগ্রাফ, আপনার যে পাসপোর্ট সাইজের ফটো আছে সেটা স্ক্যান করে নিতে হবে। কত কেবির মধ্যে? 2 MBর মধ্যে, মিনিমাম সাইজ 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে আপনাকে স্ক্যান করে নিতে হবে। আমি চুজ করে নিচ্ছি ফটোটা। চুজ করে নেওয়ার পর এখান থেকে আমি ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে জুম কম বেশি করতে পারবেন, তারপর এখান থেকে রোটেট করতে পারবেন। আমি এটা জুম করব না, হালকায়, ইয়েস, পারফেক্ট। আমি এবার সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমি নিচে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে রিলেটিভ নেম আসছে। রিলেটিভ নেম আপনি যদি মহিলা হন, যদি বিবাহিত হন তাহলে চুজ করতে পারেন। যদি আপনার ফাদার থাকে, যদি আপনি অবিবাহিত হন, যদি পুরুষ হন তাহলে ফাদার চুজ করবেন। আমি এখানে ফাদার চুজ করে নিলাম এবং আমার ফাদার নেমটা এখানে এন্টার করে দিচ্ছি। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আধারের সাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন করবেন। এখানে দেখুন বাংলাটা কিন্তু ঠিকঠাক আসেনি। আপনারা বাংলাটা ঠিকঠাক যদি করতে চান তাহলে এখানে এটাকে কেটে এখানে যে নিচে সাইডের যে এখানে দেখতে পাচ্ছেন
কিবোর্ড অপশন আছে, কিবোর্ডটাকে একটু সরিয়ে নেবেন ক্লিক করার পর। তারপর এখানে আপনি বাংলাটাও এখানে ঠিকঠাক করে বসিয়ে নিতে পারবেন। ওকে, আমার বাংলা কমপ্লিট। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে সেলফ মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। আমি এন্টার করে দিলাম। ইমেল থাকলে ইমেলটা বসিয়ে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আসছে আধার ডিটেলসে আপনার যে আধার কার্ড নাম্বারটি আছে, আপনার আধার নম্বরটি এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি জেন্ডারে মেল না ফিমেল আপনি বসিয়ে দেবেন। আমি যেহেতু আমি মেল বসাবো, আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল চুজ করবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থ ডিটেলস আসছে। আপনার যে ডেট অফ বার্থটা আছে আধার কার্ডে বা অ্যাডমিটে, সেই ডেট অফ বার্থটা এখানে এন্টার করে দেবেন। আমি একটা ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিলাম। আপনি আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। আমি আমার ডেট অফ বার্থটা এখানে বসাচ্ছি আপনাদের দেখানোর জন্য, কিন্তু আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। এবং ডেট অফ বার্থের প্রুফ হিসাবে ডকুমেন্টস প্রুফ আপনাকে একটা চুজ করতে হবে। এখানে দেখুন ডকুমেন্টস প্রুফ ডেট অফ বার্থের জন্য বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট অফ ক্লাস 10, ক্লাস 12 এইসব সার্টিফিকেট আপনাকে দিতে পারেন। আপনি যেহেতু আপনি যদি 10 পাস হন তাহলে মাধ্যমিকের অ্যাডমিট, আপনি যদি 12 পাস হন তাহলে 12 পাসের সার্টিফিকেট এখানে শো করতে পারেন। এবং ইন্ডিয়ান পাসপোর্ট, যদি আপনার ইন্ডিয়ান পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিতে পারেন ডেট অফ বার্থের ক্ষেত্রে। আচ্ছা, আমি এখানে আধার চুজ করে নিলাম বা বার্থ সার্টিফিকেট চুজ করে নিলাম। ওকে, বার্থ সার্টিফিকেট চুজ করে নেবেন। আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট চুজ করবেন। এবং বার্থ সার্টিফিকেটটাও আপনার পিডিএফ ফরম্যাটে আপনি 2 MBর মধ্যে আপলোড করতে পারেন। আমি চুজ ফাইলে যাচ্ছি। চুজ ফাইলে যাওয়ার পর আমি বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা আমি চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর আমি এখানে নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড্রেস ডিটেলস আছে, প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে হাউস নাম্বার, যদি আপনার হাউস নাম্বার থাকে, যদি না পান তাহলে আপনাদের ভোটার লিস্টে যে বাবার প্যারেন্টসের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে আপনি হাউস নাম্বারটা পেয়ে যাবেন। যদি না থাকে তাহলে নো করে দেবেন। আর এখানে আপনার মহল্লা, এরিয়া বা আপনার রোড, আপনার ভিলেজ নেমটা এখানে বসাতে পারেন। তারপর ভিলেজ, টাউন এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে বসিয়ে এখানে বেঙ্গলিটা অটোমেটিক চলে আসবে। তারপর আপনার পোস্ট অফিসটা চুজ করবেন, তারপর পিনকোড, তারপর আপনার ব্লক বা তহসিল বা তালুকা বা মন্ডল, আপনার ব্লকটা বসাতে পারেন বা পিএসটা বসাতে পারেন। তারপর আপনি এখানে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। আমি জাস্ট ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ফিল আপ করে নিলাম। আপনারাও ফিল আপ ঠিকভাবে আপনাদের অ্যাড্রেসটা ঠিকঠাক বসিয়ে নেবেন। তারপর নিচে আসুন, এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে ডকুমেন্টস দিতে হবে। এখানে ক্লিক করলাম আমি চেকবক্সে। তারপর সিলেক্ট ডকুমেন্টসে দেখুন অ্যাড্রেসের প্রুফ হিসাবে আপনি কী দিতে পারেন। প্রুফ হিসাবে ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস বিল, আপনার আধার কার্ড, আপনার কারেন্ট যদি কোনো পাসবুক থাকে, কোনো ব্যাংকের বা পোস্ট অফিসের পাসবুক থাকলে দিতে পারেন। ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন। রেভিনিউ ডিপার্টমেন্টের ল্যান্ড উইনিং রেকর্ড দিতে পারেন। এইসব সমস্ত কিছু আছে। আমি যেহেতু আধার কার্ড আছে আমি আধার কার্ডটা চুজ করে নিচ্ছি। আধার চুজ করে নিলাম। তারপর এখানে সেম টু সেম 2 MBর মধ্যে আধার কার্ডটা ডাউনলোড স্ক্যান করে রেখে দেবেন। মোবাইল থেকে হলে মোবাইলে ছবি তুলে রেখে দেবেন, কিন্তু আপনার ফাইলটা জেপিজি ফরম্যাটে করতে হবে বা পিডিএফে করতে হবে, তাও আবার 2 MBর নিচে। তো আমি এখানে আধার কার্ডটা আমি চুজ করে নিলাম। আধার কার্ডটা চুজ করে নেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সটে আমি ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, আপনি হ্যান্ডিক্যাপ কিনা, যদি আপনি না হন তাহলে এই টাকাতে কোনো হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। এইবার নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন ফ্যামিলি মেম্বার, মানে আপনার প্যারেন্টস, আপনার বাবার ভোটার কার্ড এখানে ডিটেলসটা ঢালতে হবে। আপনার মেম্বার অফ ফ্যামিলি মেম্বার, এখানে নেম অফ ফ্যামিলি মেম্বার, আমি নেম অফ ফ্যামিলি মেম্বারটা আমি এখানে এন্টার করে দিচ্ছি। এন্টার করে দিলাম এখানে। তারপর এখানে রিলেটিভ, ফ্যামিলি মেম্বারের সাথে আপনার কিসের রিলেটিভ, বাবা, মা, ওয়াইফ, কিসের রিলেটিভ। যেহেতু আমি মেল আছি তাই এখানে ওয়াইফ আসছে। আপনি যদি ফিমেল হন তাহলে কিন্তু এখানে হাজব্যান্ড আসবে। যদি আপনি ফিমেল হয়ে থাকেন বা বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি হাজব্যান্ড চুজ করবেন। আমি ফাদার চুজ করলাম এবং ফাদারের যে অ্যাপিক নাম্বারটা আছে সেই অ্যাপিক নাম্বারটা আমি এখানে এন্টার করে দেব। আমি অ্যাপিক নাম্বারটা এখানে এন্টার করে দিলাম। তারপর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তারপর আমার বার্থের প্লেস চাইছে, আমি বার্থ প্লেসটা আমার এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি স্টেটটা চুজ করে নেব। স্টেটটা চুজ করার পর এখানে ডিস্ট্রিক্ট যেটা আছে আমার ডিস্ট্রিক্টটা চুজ করে নেব। তারপর এখানে
আই অ্যাম অর্ডিনারি রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে মেনশন আপনার জন্ম সাল থেকে আপনার জন্মের মাসটা এখানে বসিয়ে দেবেন পুরোটা। আমি বসিয়ে দিচ্ছি, আপনারাও বসিয়ে দেবেন। ওকে, বসিয়ে দিলাম। আমি বসিয়ে দিলাম, তারপর প্লেসটা আমি এখানে এন্টার করে দেবো। প্লেস এন্টার করার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আমি ঠিকঠাক এখানে টাইপ করে দেবো। টাইপ করে দেওয়ার পর সেন্ড ওটিপিতে আমি ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। ক্যাপচাটা নেয়নি, আমি ক্যাপচাটা আরেকবার এন্টার করছি। মোবাইলে ওটিপি চলে আসবে। মোবাইলে ওটিপি আসার সাথে সাথে আমার মোবাইলে যে ওটিপিটা চলে আসলো সেই ওটিপিটা আমি এখানে এন্টার করব। এন্টার করার সাথে সাথে আমি এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর এখানে আমার নাম, আমার বাবার নাম, আমার ডেট অফ বার্থ, আমার মোবাইল নম্বর, আমার আধার কার্ড, সমস্ত কিছু এবং আমার অ্যাড্রেস সমস্ত কিছু ঠিক আছে কিনা আমি একবার দেখে নেব। যদি ঠিক না থাকে এখানে কিপ এডিটিংয়ে ব্যাক গিয়ে আমি কিন্তু আবার সেটাকে ঠিক করে নিয়ে আমি সাবমিটে বা প্রিভিউয়ে ক্লিক করতে পারবো। যদি আপনার কোনো প্রবলেম থাকে ফর্ম ফিল আপ করতে গিয়ে, বাই চান্স কোনো জায়গায় মিস্টেক হয়েছে, আপনি কি করতে পারেন, কিপ এডিটিংয়ে গিয়ে আপনি আবার এটাকে এডিট করে আপনি পুনরায় সাবমিট করতে পারেন। তো যেহেতু আমার কোনো ভুল নেই সেহেতু আমি এখানে ই সাইন অ্যান্ড সাবমিট, এই হচ্ছে ই সাইন অ্যান্ড সাবমিট। এই ই সাইন অ্যান্ড সাবমিট কিন্তু কয়েকদিন হচ্ছে এটা আপডেট করেছে, এর আগে কিন্তু এরকম ছিল না, ই সাইন ছিল না, ডাইরেক্টলি এখানে সাবমিট শো অপশন করতো, সাবমিট করলে আপনার ফর্ম ফিল আপ সাবমিট হয়ে যেত। কিন্তু এখন তা না, এখন কিন্তু ই সাইন করতে হবে। ই সাইন ক্লিক করার পর আমি ই সাইনে ক্লিক করছি। ই সাইনে ক্লিক করার পর আপনার আধার কার্ডের যে ডিটেলস আছে সেই ডিটেলস অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপটা হবে। এখানে কিন্তু ই সাইনে ক্লিক করার সাথে সাথে আধারের ভেরিফিকেশন পেজটা খুলে যাবে। আধারের ভেরিফিকেশনের পেজটা কিন্তু এখানে খুলে যাবে। আধারের ভেরিফিকেশন এখানে দেখুন, এন্টার ইওর আধার নাম্বার, ওটিপি, এবং এখানে নিচে ওটিপি মারতে বলছে। গেট ওটিপিতে ক্লিক করে আধার নম্বর এখানে টাইপ করতে বলছে, তারপর গেট ওটিপিতে ক্লিক করতে বলছে। তারপর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে এবং আই অ্যাগ্রিতে ক্লিক করে সাবমিট করলেই আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। আমি এখানে আমার আধার নম্বরটা এখানে এন্টার করে দিচ্ছি। তারপর আমি গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি চলে এসেছে। আমি ওটিপিটা এখানে এন্টার করে দেবো। তারপর আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এইবার আপনি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, আপনার যে অ্যাকনোলেজমেন্টটা আসবে সেই অ্যাকনোলেজমেন্টটা একটা প্রিন্ট বা সেভ করে রেখে দেবেন এবং যে অ্যাকনোলেজমেন্ট নম্বরটা আসবে সেই অ্যাকনোলেজমেন্ট নম্বর ধরে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। কোথা থেকে স্ট্যাটাস চেক করবেন, আপনি হোমে যাবেন। হোমে যাওয়ার পর আপনি সেখান থেকে চেক করতে পারবেন। আমি দেখে দিচ্ছি, আমি জাস্ট আপনাদের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে আমি সেই জন্যই এটা আমি দেখালাম। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি এটা। ওকে, আমি ব্যাক আসছি। ব্যাক আসার পর আপনার যে ফর্ম ফিল আপ করার পর যে অ্যাকনোলেজমেন্টটা আসবে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার ধরে আপনি কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি হোমে আসবেন। হোমে আসার পর এখানে দেখুন প্রথমে আসছে, সেকেন্ডে আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, দেখতে পাচ্ছেন। ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আপনি ক্লিক করার সাথে সাথে এখানে যে আপনার ফর্ম সাবমিট করার পর আধার ওটিপি মারার পর যে সাবমিট হয়ে যে নম্বরটা জেনারেট হবে সেই নম্বরটা এখানে এন্টার করবেন এবং এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটা ফিল আপ ডিটেলস এবং আপনি মাঝে মাঝে চেক করতে পারেন আপনার বিএলও কমপ্লিট হলো কি না, ভেরিফাই আপনার কতদূর আপনার ভেরিফাই কমপ্লিট হলো। সবগুলোতে যদি সবুজ হয়ে থাকে, যদি রেড মার্ক বা রিজেক্ট লেখা থাকে তাহলে রিজেক্ট হয়ে যায়। আর যদি আপনার সবগুলোতে যে ভেরিফাই সময় সবগুলোতে ভেরিফাই হয়ে থাকে তাহলে জানবেন যে আপনার ভোটার কার্ডের কোনো সমস্যা নেই, আপনি আপনার হাতে ভোটার কার্ড পেয়ে যাবেন। তাও কিসের মাধ্যমে, আপনি বাইপোস্টের মাধ্যমে ঘরে বসে আপনি আপনার ভোটের ছবিটা হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে আপনারা আধার কার্ডের ই সাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন করতে হয়। তো আজ আমার ভিডিও ছিল এই পর্যন্ত। আমি আবার আসবো নেক্সট কোনো টপিক নিয়ে। তো বন্ধুরা তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।